এই এই ভাস্কর, কত টাকা বদমাস টাকা চাপকে না তোমার পিঠে ছাল আমি তুলে দেবো। একজন বাপের বয়সী লোকের সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? নিজের বাপের সঙ্গে যে অভদ্রভাবে কথা বলে, সে যে একজন বাইরের মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, সেটা তুমি ভাবলে কি করে গো? ঠিক বলেছ। বেশি বার বেরো না ভাস্কর, নিজের সীমার মধ্যে থাকো। আমি মরে যাইনি। আমার উপস্থিতিতে বাইরের লোকের সামনে তুমি তুমি আসপত্তা দেখাবে বাড়ির বউ হয়ে, এটা আমি মেনে নেব না। আমার সহ্য করার সীমা অতিক্রম করো না। তুমি কি সহ্য করবে জানি না প্রভাকর, তবে আমরাও কিন্তু পাড়ার লোকেরা আর এগুলোকে বরদাস্ত করব না। না, তোমাদের বাড়ির সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। সত্যদা মহেশ্বরীর মতো লোক হয় না, শঙ্করের মতো একটা ভালো ছেলে হয় না, ঐশানীর মতো ভালো বৌমাও হয় না। তবে কান খুলে শুনে রেখে দিও, এরপরেও যদি তোমাদের বাড়ির জন্য আমাদের পাড়ার কোনো বদনাম হয়, আমরা কিন্তু একটা ব্যবস্থা নিয়েই ছাড়বো। আমরা একদম ছেড়ে কথা বলবো না। আমাদের হুমকি দিচ্ছেন, পাড়া ছাড়া করবেন আমাদের নাকি? আমাদের আমাদের হরগৌরী পাইস হোটেল তুলে দেবেন? দেখি দেখি কি করেন। আরে জান তো আপনারা, দেখবো কত বড় মাতব্বর, কি করতে পারেন আপনারা। বড় খোকা, তুই কিন্তু ওদের অপমান করছিস। না, অপমান করবে না, আমাদের অপমান করবে আর আমরা মুখ বুঝে সহ্য করবো, থালায় দিয়ে পুজো করব। আমাদের বাড়ির ব্যাপার আমরা বুঝে নেবো, আপনারা আসুন। সত্যদা, শঙ্কর ছাড়া তোমার আর কোনো ছেলেই মানুষ হয়নি। না না, ছি। আরে জান তো এখান থেকে বেরোন। ছি, চলো। মানুষ। হ্যাঁ। পদ্মা, ভাস্করদা, কেউ যদি ঝামেলা করতে আসে, ক্লাবে ছিল ওটা খবর দেবে। ক্লাবের সবাই তোমাদের পাশে আছে। যাও, চললাম। ভাস্কর, দিবাকর, শঙ্কর, তোদের মধ্যে কে কে এই বেআইনি অস্ত্র সোনাদানা পাচারের সাথে জড়িয়ে আছিস আমাকে স্পষ্ট করে বল। পর্দা, আমি আমি মানে তুই কি বলতে চাইছিস? দাদা কি বলছিসটা কি তুই? আমরা কেন এসব চোরা কারবারি করতে যাব? লোভ লোভ লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা জানিস
নিশ্চয়ই। দেখ শঙ্কর, আমি তো এত বছর ছিলাম না, পাইস হোটেল তুই চালাতি, তাই পাইস হোটেল থেকে যদি কোনো বেআইনি কারবারের খবর বেরোয় বা ইঙ্গিত পাওয়া যায়, আঙুলটা তো তোর দিকেই ওঠে না? তাই উঠবে কি? তাই উঠবে। ঠাকুরপোই তো পাইস হোটেলের দণ্ডমুণ্ডের কর্তা ছিল মেজবো। টাকা পয়সা থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, কে পাইস হোটেলে কাজ করবে আর করবে না সে সব তো এতদিন ঠাকুরপোই ঠিক করে এসেছে। আচ্ছা, এইসবের সাথে ওই অস্ত্র শস্ত্র, তারপর সোনার বিস্কুট, এইসবের কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। কি কি যা তা বলছো তোমরা সবাই? বড় খোকা, তুই নিজের ভাইকে চিনিস না? শঙ্করের মতন খাঁটি মানুষ হয় না রে। ও কখনো এসব বেআইনি কাজ করতে পারে বল? কে যে আসলে ভালোর মুখোশ পরে মনটাকে কালো করে ফেলেছে সেটা কি কেউ জানে? মাইন্ডেড বেয়ার। দেখো সেজবতী, দেখো এই মাইন্ডেড মাসিমার কুটকচালিটা একবার দেখো। নিজে কিনা সংশোধনাগার থেকে ঘুরে এসছে, আর উনি এসেছেন আমার মেজদার বিচার করতে। বানি, আমার মনে হয় আমাদের এসবের মধ্যে কথা না বলাই ভালো। কেন কেন চুপ করবো কেন? আমার মেজদার দিকে যদি কেউ আঙুল তোলে, আমি কিন্তু তাকে রেয়াত করবো না। অবশ্য বেআইনি অস্ত্রের খোঁজে পুলিশ এ বাড়িতে এসেছে এরকমটাও তো আগে হয়নি, এই প্রথম হয়েছে। মেজবউ হোমস্টে আর ডেলিভারির এই ব্যবসা খোলার পর। হ্যাঁ বর্দা, একদম ঠিক বলেছিস। এর আগেও তো পুলিশ একবার মেজদাকে ধরে নিয়ে চলে গিয়েছিল, যখন এই হোমস্টে চিটিংবাজগুলো সবার টাকা মেরে চলে গেছে, সবার টাকা। ভাস্কর, সেই ঘটনাটার সত্যিটা আমরা সবাই জানি, তাহলে কেন শুধু শুধু পুরনো ঘাকে খোঁচাচ্ছ? তারপর আবার কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে, সেটা তো ভালো হবে না, তাই না? দাদা, আপনি শঙ্করের দিকে আঙুল তুলছেন, তুলুন, কিন্তু আমার আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। আমাকে? ও মা, স্মার্ট মেয়ে, এবার কি তুমি তোমার এই ভাসুর ঠাকুরকে প্রশ্ন করবে নাকি? হ্যাঁ, ও মিতু রে মিতু, হ্যাঁ এ মেয়ে তো মুখের কোনোদিনও কোনো মাদন ছিল না, চিরকাল নিজেকে তালেবর ভাবে, কাউকে তো মান্যগণ্য করে না। মানে মান্যগণ্য করতো না মানে? মুখের কোনো বাঁধন ছিল না মানে কি? কথাগুলোর মানে কি? আপনার মেয়ের সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে বলে আপনার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, তাই না? মানে তুই এ বাড়ির কেউ নোস, কাজে এই বাড়ির বিষয়ে কথা বলবি না। দাদা, বানি এ বাড়িরই মেয়ে। তুই চিৎকার করলেই বানির এই বাড়িতে অধিকারটা নস্যাৎ হয়ে যায়। এই তুই বড় বড় কথা বলিস না তো শঙ্কর। তোর জন্য আজকে হরগৌরী পাইস হোটেলের বদনাম হয়েছে, এই বাড়ির গায়ে দেশদ্রোহিতার কলঙ্কের দাগ লেগেছে তোর জন্য।